এখন আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই রাষ্ট্রটি আপনারা জানেন আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীকেও, সেই সন্ত্রাসীকেও নাকি তারা সেখানে আশ্রয় প্রদান করেছে। ফলশ্রুতিতে দিল্লির অবস্থান এখন সন্ত্রাসের পক্ষে এবং দিল্লি এখন বাংলাদেশের বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিল্লি কার্যত বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদের চারণভূমিতে পরিণত হয়েছে। এটা আমাদের কাম্য ছিল না। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম শেখ হাসিনা দিল্লিতে বসে নানাভাবে আমাদের দেশকে অশান্ত করার জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। তিনি তার অনুসারীদের দিয়ে চোরাগুপ্তা হামলা চালাচ্ছেন। রাতের আধারে কিংবা দিনে তারা বিভিন্ন চোরাগুপ্তা মিছিল করে, এবং কিছু কিছু ঘটনায় দেখা যায় জুলাই যোদ্ধাদের উপরে তারা ক্রমাগত হামলাও চালাচ্ছেন। আমরা আশা করেছিলাম বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে রায় দেওয়া হয়েছে, সরকার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মধ্যে এই ধরনের উস্কানিমূলক তৎপরতার খবর রচিত হবে। কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেই সম্ভাবনা এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। আমরা আরো লক্ষ্য করলাম যে দিল্লির আশকারায় এবং মদদে দিল্লিতে অবস্থিত, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন আছে, সেইখানে হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি, ভারতীয় হিন্দু পরিষদ এবং তাদের যুব সংগঠন বজরং, এই দুইটি সংগঠন ঘোষণা দিয়ে তারপর আমাদের হাই কমিশনের উপরে হামলা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে নাই, তাদেরকে প্রতিহত করে নাই, বরং যেই কূটনৈতিক অঞ্চল, যেটি সেফ জোন, যেখানে কোন ধরনের সন্ত্রাসী তৎপরতা তো দূরের কথা, সাধারণ কোন তৎপরতাও চালানো যায় না, সেইখানে তাদেরকে ঢুকতে সহায়তা প্রদান করেছেন। দিল্লির সরকারের সুস্পষ্ট মদত ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব বলে আমরা মনে করি না। ফলশ্রুতিতে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা প্রদান করতে হবে এবং তীব্র নিন্দা জানাতে হবে। একই সাথে দিল্লি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তাহলে দিল্লিকে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা দেখলাম এটা একটি নির্লজ্জার অংশ। শুধুমাত্র দিল্লিতে হামলা চালানো হয় নাই, কলকাতা সহ দিল্লির ভারতের যে সকল স্থানে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক অফিস রয়েছে, সব জায়গায় তারা মব উস্কে দিয়েছে, সব জায়গায় হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। একযোগে এইরকম হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।